তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 3টা স্টেপ দেখাবো। ওই 3টা স্টেপের সাহায্যে আপনারা হ্যাং 5 স্টান্টটি অনেক সুন্দরভাবে করতে পারবেন। Alright, what's up guys? Welcome back to my channel and it's me Stuntix Protoy, your all-time favorite stunt rider. So guys, আজকের ভিডিওটা কিন্তু স্টান্ট রাইডারদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কেননা আজকের এই ভিডিওতে আমি যতগুলো স্টান্ট পারি তার মধ্যে থেকে আমার অল টাইম ফেভারিট স্টান্ট প্লাস অডিয়েন্স ডিমান্ডেড যে স্টান্ট অর্থাৎ হ্যাং 5, হ্যাঁ গাইস, হ্যাং 5 স্টান্টটাই হচ্ছে কি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি অর্থাৎ স্টান্টিক্স প্রত্যয় শেখাবো। তো গাইস, যে কোনো স্টান্টের জন্য সর্বপ্রথম আমার মতে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে হেলমেট অ্যান্ড সেফটি গার্ড। সেফটি গার্ড ছাড়া কখনোই কোনো স্টান্ট আপনারা করবেন না, আর কাউকে যদি দেখেন করতে তাহলে অবশ্যই তাকে নিষেধ করবেন। তো এখন কথা হচ্ছে হ্যাং 5 স্টান্টটা আসলে কি। আমরা হয়তো অনেকে রোলিং স্টপি স্টান্টটা সম্পর্কে অনেক ভালো নলেজ আছে যে একটা ছেলে পিছনের চাকা উঠিয়ে অনেক দূর যেতে পারে। তো হ্যাঁ, হ্যাং 5ও কিছুটা এইরকমই। হ্যাং 5 হচ্ছে আপনার ডান পা অথবা বাম পাটি আপনার সামনের চাকার পেগের উপরে থাকবে, ওই অবস্থায় আপনি পিছনের চাকাটা উঠিয়ে অনেক দূর যেতে পারবেন। ইভেন আপনি হচ্ছে সার্কেলও ঘুরতে পারবেন। এটার তুলনামূলক রোলিং স্টপির থেকে অনেক বেশি ইজি, প্লাস এইটাতে আপনার পিছনের চাকা উঠিয়ে অনেক লং মারতে পারবেন আর কন্টিনিউ করতে পারবেন অনেক ভালোভাবে। স্টেপ নাম্বার 1 হচ্ছে আপনার পা, হাত এবং কি বডি পজিশন। তো ভিডিও স্ক্রিনে যেভাবে দেখা যাচ্ছে ঠিক ওইভাবে হচ্ছে আপনি হ্যাং 5-এ আপনার ডান পা অথবা বাম পা যেটাতে আপনি কমফোর্ট, ওই পাটি হচ্ছে সামনের চাকার ফুটপেকের উপরে এইভাবে রাখবেন। আপনার পাটাকে হচ্ছে গিয়ে বেশি দূরেও না বেশি মাঝখানেও না, আপনি হচ্ছে গিয়ে আপনার যে আঙ্গুল আছে আঙ্গুলের থেকে একটু হচ্ছে গিয়ে দূরে রাখবেন। এনে আপনার বডি পজিশন থাকবে পুরো স্ট্রেট, বিশেষ করে আপনার হ্যান্ড, আপনার হাতগুলো থাকবে হচ্ছে গিয়ে একেবারে স্ট্রেট। আপনি যদি 2 ফিঙ্গারের ব্রেকিং করেন বা 1 ফিঙ্গারের ব্রেকিং করেন এটাতে কোনো সমস্যা নেই। আপনার সবসময় একটা জিনিস ট্রাই করতে হবে, আপনার যে হাতের অংশটুকু এই অংশটুকু হচ্ছে গিয়ে একেবারে স্ট্রেট রাখতে হবে আর আপনার ফোকাসটা অলওয়েজ সামনে থাকবে। তো আপনারা এখন হয়তো স্টেপ নাম্বার 1 অর্থাৎ আপনাদের হ্যান্ড পজিশন, ফুট পজিশন প্লাস হচ্ছে গিয়ে আপনার বডি পজিশন কীভাবে রাখবেন ওটা বুঝছেন। স্টেপ নাম্বার 2টা একটু ডিফিকাল্ট, আর যারা যারা হচ্ছে গিয়ে রোলিং স্টপি স্ট্যান্ড আপ পারেন তাদের জন্য কিন্তু স্টেপ নাম্বার 2টা ইজি হবে। তো স্টেপ নাম্বার 2তে হচ্ছে গিয়ে আপনাকে একটা ধাক্কা ক্রিয়েট করতে হবে আপনার শরীর দিয়ে। যখনই আপনি আপনার একটা পা ফুটপেকে রাখবেন, রাখার পরে যখন ব্রেকটা ক্লিপ করবেন, ব্রেক ক্লিপ করার সাথে সাথে বডি দিয়ে একটা প্রেশার ক্রিয়েট করতে হবে। বডি দিয়ে যখনই আপনার প্রেশারটা ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনার পিছনের চাকাটা এইভাবে উঠবে, আপনি হ্যাং 5 স্টান্টটি করতে পারবেন। সো এই ক্ষেত্রে যারা যারা রোলিং স্টপি স্ট্যান্ড আপ পারেন তাদের কিন্তু অনেক বেশি হেল্প হবে। তো আপনারা যারা যারা রোলিং স্টপি স্ট্যান্ড আপ পারেন না তারা অবশ্যই আমার এখানে যে রোলিং স্টপি টিউটোরিয়ালটা দেওয়া আছে চ্যানেলে ওইটা গিয়ে চেক করে আসতে পারেন। তো 3 নম্বর স্টেপে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যখনই ব্রেকিং করা স্টার্ট করবেন তখন হচ্ছে আপনার যে আরেকটা পা যেটা কিনা বাতাসে ঝুলতেছে ওইটা দিয়ে হচ্ছে আস্তে আস্তে ব্যালেন্স করার ট্রাই করবেন। ব্যালেন্সটা কীভাবে হবে, আপনারা যখন হচ্ছে গিয়া হাইট ক্রিয়েট করতে যাবেন তখন হচ্ছে গিয়ে পাটারে পিছনের দিকে নেবেন, কমাতে হবে তখন আপনারা হচ্ছে গিয়ে পাটারকে সামনে দিকে নেবেন। সো এইভাবে পা আগে পিছে নিয়ে নিয়ে হচ্ছে গিয়ে আপনার হাইটটা ব্যালেন্স করতে হবে, আর মাস্ট ব্রেকিং করতে থাকতেই হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে কখনোই আপনার নিচের দিকে তাকানো যাবে না, হচ্ছে সবসময় স্ট্রেট তাকাবেন। হ্যাং 5 হোক বা রোলিং স্টপি, আপনার এই স্টান্ট দুটোতে হচ্ছে গিয়ে একদম স্ট্রেট আপনার ফোকাস থাকতে হবে একদম সামনাসামনি সোজা, তাহলে হচ্ছে গিয়ে আপনারা ভালোভাবে এই স্টান্টগুলো ব্যালেন্স করতে পারবেন। আর হ্যাঁ, হ্যাং 5 স্টান্টটি করার সময় আপনারা আবার বেশি স্পিড নিয়ে সর্বোচ্চ গেলে 4 থেকে 5 মিনিটের স্পিড নিয়ে হচ্ছে আপনার হ্যাং 5 স্টান্টটি করবেন। সো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের মাধ্যমে, আর আমি যে টিপসগুলো দিছি এগুলোর মাধ্যমে হচ্ছে গিয়ে ইজিলি হ্যাং 5 স্টান্টটা আনলক করতে পারেন। আর এই নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিতে পারেন, অথবা এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আর আমার ফেসবুক পেজ তো আছেই, ওখানে আপনারা ইনবক্স করতে পারেন যে ভাই আমার এই সমস্যা হচ্ছে হ্যাং 5 স্টান্টটি করার সময়। তো আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব, প্লাস আপনাদের যা যা প্রশ্ন সবগুলারই অ্যান্সার করব। সো গাইজ, এই ছিল হ্যাং 5-এর টিউটোরিয়াল, আর আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। নেক্সট কোন টিউটোরিয়াল নিয়ে আমি আসবো আপনাদের সামনে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, কেননা আমরা কিন্তু 40,000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে আসছি। সো হ্যাঁ, আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন গাইজ, টেক কেয়ার, গুড বাই, আসসালামু আলাইকুম, স্ট্যান্ডার্ড রাইডার অ্যান্ড স্টে উইথ ইউর বয় স্টান্টিক্স প্রত্যয়। আল্লাহ হাফেজ।